গুড মর্নিং। আজকে বুধবার আর এখন ঠিক ঘড়ির কাঁটা 9:15। আমি অলরেডি ব্রেকফাস্ট রেডি করে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে করেছি রুটি আর আম। আর এখন কি জানো তো, আমাদের এরকম চলতেই থাকবে, রুটি আম রুটি আম। আর হ্যাঁ, আমটাকেই একই আমটাকেই যদি তুমি নানান ধরনের করো, যেমন ধরো একদিন হচ্ছে কুচি কুচি করে আম কাটলে, একটা রুটির বাইট নিলে আর একটু আম নিয়ে হেভি স্বাদ। আবার এক দিন হয়তো বড় বড় স্লাইস করে নিয়ে তাতে রুটিটা ছিঁড়ে নিয়ে আমটা কেটে কেটে খেলে সেটাও একটা স্বাদ। এক আমেরই নানান ধরনের করে নিয়ে খাওয়া যায়, জানো তো। আর তরকারি তো প্রতিদিনই করা হয়, এখন আমের সিজনে চলুক না এরকম। আর জানো তো, মর্নিংটা যদি খুশ হয় তাহলে সারা দিনটাই খুশ হয়ে যাওয়ার কথা। কিনে খাওয়ার থেকেও আম গাছ থেকে ঝড়ের সময় পড়ছে পাকা আম, আর সেই আম যদি কুড়িয়ে খাও তাতে ভীষণ মজা। আর এই আমার জানানো উঁকি মারছে দিক থেকে। আর জানো তো, আর আমি সেই কাজটাই কালকে করেছিলাম। কালকে ঝড় না, এমনি হালকায় বৃষ্টি হয়েছিল আর একটু হাওয়া দিয়েছিল, তাতেই যা আম পড়েছে। আমাদের এই বাড়ির সামনে একটা গাছ, অন্যের গাছ কিন্তু আমাদের গাছ না, তবুও একটা আনন্দ, সবাই মিলে কুড়িয়েছি। আর সেই আমগুলোতেই মোটামুটি আমরা যখন কুড়িয়েছি তখনই শেষ। আমাদের প্রকৃতি মা কত ভালো, তাই না বলো? আমের সিজন শেষ, তারপরে আসবে জাম, কাঁঠাল, শেষ বলতে হিমসাগর আমটা তো বেশি দিন থাকে না, আর আমার হিমসাগর আমটাই বেশি ভালো লাগে। জাম কাঁঠাল একে একে আসবে, আবার এটা যেই শেষ হবে আবার আর এক ধরনের ফল আসবে, আবার ওটা যেই শেষ হবে পুজো আসবে। কত ভালো না বলো? তা ইচ্ছা আছে এবার একটা আষাঢ় মাসে রথের দিন একটা আম গাছ লাগাবো। এই এই কোথায় 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 পড়াস না। ওরা হচ্ছে, আমি তো বললাম আমি একটু রুটি করতে গেছিলাম আর ওরা পড়তে বসেছে। পড়তে বসা মানে একা একা পড়তে বসা, বোঝোই তো। আমি কাজ দিয়ে দিই, আমি বলি এই কাজগুলো তোরা কর, ওরা করতে থাকে, করে তারপরে আমি আবার ফিরে আসি। এই দেখো আর একটা, এই 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 ও শুধু এইসব চলে। আর একটা জিনিস দেখবে, হ্যাঁ নাও ছুটি। আর একটা জিনিস দেখবে, তাও দেখাচ্ছি। এই দেখো মামা, তোমার পুতুলের ইয়ে দিয়ে সোজা করে দাও, দিয়ে দেখাই। এখন আর জানো তো দুপুরে, আচ্ছা দেখিয়ে নি। এই দেখো কেমন লাগছে বলো, কিন্তু লেহেঙ্গা বানিয়ে দিয়েছি। এই যে পিছনটা দেখো, এই দেখো, এই যে। আর আমার মেয়ের না একখানা দাঁত পড়ে গেছে, এই দেখো। যখনই নড়েছে আমি গামছা দিয়ে ধরে টেনে দিয়েছি, পড়ে গেছে। মা বলছিল যে আমি রক্তটা মুছে দিচ্ছি, ইয়ার কি করে দাঁত তুলে দিয়েছে। আর আমি দুপুরে রান্নাবাড়ি মোটামুটি সব গুছিয়ে রেখে এসেছি, রান্না টান্না সব গুছিয়ে রেখে সকালে টিফিনটা করে তারপরে আসলাম এ ঘরে। এবার 9:30 ঠিক বাজবে আর খেতে যাব। আজকে একটু দেরি হতে পারে, কারণ এদিকে দেরি করে এসেছি। এই ঘরটা গুছিয়ে মুছে রেখে তারপরে যাবো ওদিকে গিয়ে। তাহলে আর অত, আর জানো তো স্নান করে রান্না করা মনে হয় আমার হবে না, কারণ আমার হচ্ছে ডেলি রুটিনের মধ্যে পড়ে সকালবেলা রান্না। কেননা ওর বাবা স্কুলে যায়, আর ছেলে মেয়েও তো স্কুলে যেত, এখন না হয় স্কুল নেই তাই। আর এমনি হচ্ছে আমার নিয়ম সকালবেলা উঠেই রান্নাঘরে ঢোকা, এটাই চলে আসছে বিয়ের পর থেকে। কিন্তু ভেবেছিলাম যে লকডাউনে একটু রুটিনটা চেঞ্জ করব, কিন্তু দরকার নেই বাবা, যে রুটিনে আছি সেটাতেই থাকি। সকালবেলা আমি এমনি ঘুম থেকে উঠে তো বাসি নাইটি জামা কাপড় ছেড়ে ফেলি, করে একবারে সকালে যা খাওয়ার ওদের খেতে দেওয়ার, আমরা খাওয়ার খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমরা দুপুরের আর সকালের রান্না রেডি শুরু করে দিই। আর একবারেই করি, সকালেরটা যেই হয়ে যায়, হয়ে গেলেই দুপুরেরটা বসিয়ে দিই। ওটাই ঠিক আছে জানো তো। না হলে না স্নান করে, আর আমার ওই রান্নাঘরটা টিনের তো, স্নান করে রান্না করতে গেলে মানে সারা দিন দেহের গরমটা কাটে না, আবার গাও ধুতে পারবো না। এখন এমন গা ধুলেই তো একটু ঠান্ডা হলেই করোনার প্রকোপ, বাবা দরকার নেই গা ধোয়ার।
এই হ্যাপা ট্যাপা যাক, তারপরে পরে আবার দেখা যাবে কিন্তু। তাহলে চলো ঘরদোরগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে মুছে তারপরে আবার রান্না করে যাব, তাড়াতাড়ি করি, সব খিদে পেয়ে যাবে না হলে আবার। আমাদের প্রকৃতি মা কত ভালো, তাই না বলো? আমের সিজন শেষ, তারপরে আসবে জাম, কাঁঠাল, শেষ বলতে হিমসাগর আমটা। হিমসাগর আমটা তো বেশি দিন থাকে না, আর আমার হিমসাগর আমটাই বেশি ভালো লাগে। জাম, কাঁঠাল একে একে আসবে, আবার এটা যেই শেষ হবে আবার আর এক ধরনের ফল আসবে, আবার ওটা যেই শেষ হবে পুজো আসবে। কত ভালো না বলো? দেখো কেমন লাগছে বলো, কিন্তু লেহেঙ্গা বানিয়ে দিয়েছি। এই যে পিছনটা দেখো, এই দেখো, এই যে। আর আমার মেয়ের না একখানা দাঁত পড়ে গেছে। মা বলছিল যে আমি যখন রক্ত চমচে দিচ্ছে ইয়ার্কি করে দাঁত তুলে দিয়েছে। ওয়েলকাম মাই ভাঙাচোরা কিচেন। যাই হোক আর চূড়াই হোক, আমার কাছে স্বর্গ। চলো এখন একটা জিনিস তোমাদের দেখাবো। আমি কিন্তু রান্নাঘরে অনেক আগে এসেছি, এসে ঝিঙে পোস্ত আর ঘ্যাটকলের তরকারি করা হয়েছে, ভাত হয়ে গেছে, আর এখন করব কি বলো তো, এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আগে বলে দিই কি রান্না করব, ধোকার ডালনা করব। আর এটাকে আমি ভেজে না, দেখেছো গরমে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এই যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ওটা মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর যাদের মিক্সি নেই তারা শিলে বেটে নেবে, কোনো ব্যাপার না। তা ওর মধ্যে বেটে এর মধ্যে একে একে দিয়েছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো, ওটা তো দিয়েছি, আর এখনও লবণ অ্যাড করিনি। এগুলো একসঙ্গে দিয়ে মিক্স করে আগে মেখে নেব। হলুদ দিয়েছিলাম, এবার একটু লবণ দিয়ে দেবো, যদিও ঝোলে লবণ পড়বে তাও অল্প করে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে মেখে নেব। আমার কড়াই তেতে গেছে, এবার এর মধ্যে দেবো একটু তেল, এর মধ্যে দিয়ে দেবো একে একে একটু জিরে ফোড়ন আর এই একটু তেজপাতা ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো, এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল বাটাটা। এবার নাড়তে থাকতে হবে, যতক্ষণ না আঠালো মতো হবে, খুন্তিতে লেগে আসবে ততক্ষণ নাড়তে হবে। 3-4 মিনিট এরকম নাড়বে, নাড়ার পরে দেখো এরকম খুন্তির সঙ্গে উঠে আসছে, এই যে তখন বুঝবে যে হয়ে গেল। এটাকে এবার কড়াই থেকে নামিয়ে একটা থালায়, প্লেন একটা থালায় ঠান্ডা করতে দেবো। থালায় ঢেলে দেখো অলরেডি ঠান্ডা করে নিয়েছি, আর খেটে দিয়ে হোক যে দিয়ে হোক পিটিয়ে দেবা না, মজা করলাম। হাত দিয়েই এরকম 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 করে বেশ প্লেন করে নেবে, যাতে বরফিগুলো মসৃণ হয়। হয়ে গেল, এটা এরকম করে নিলাম। স্লাইস করব। তুমি বরফির আকারেও দিতে পারো, আবার নিমকি চৌকো যে নিমকি হয় না কোনা কোনা, সেটা আকারেও দিতে পারো। আমি বরফির আকারেই দেবো। একখানা দেখো কেটেছি।
আর বরফি। না, যে কোনো ছুটির দিনই করা যেতে পারে। আর এখন আমাদের কি ছুটি কি কাজ, এখন সবই সমান, অতএব এটা যে কোনো দিন করে খাওয়া যেতে পারে। আমি অনেক দিন পর ট্রাই করলাম এটা, জানো তো। এবার আমি ঘন ঘনই খাবো। কেন বলো তো? আমার ছেলে মেয়ে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে, তা ওদের স্কুল থেকে ছোলা দিত। কি করি এবার সেই ছোলাটাকে ডাল করে ভাঙিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে সেটাকে বেটে এই করলাম। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এটা। কড়াই আমার তেতে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো হয়। সাদা তেল দিয়ে দিলাম। এবার একে একে এই বরফিগুলো ভেজে নেব। এই যে আমার ধোকা ভাজা রেডি। এবার ধোকার যে ঝোল, সে ঝোলটা করব। চলো, এবার সর্ষের তেল দিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দেব একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা। এই এবার এইরকম করে আলুগুলো কেটে রেখেছি, জানো তো, ডুমো ডুমো করে। একে একে আলুগুলো এবার দিয়ে দেবো। আলুটা দেখলেই তো আলুটা ভাজা ভাজা করে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে একসঙ্গে দিয়ে হলুদ, লবণ সব কিছু দিয়ে বেশ নাড়াচাড়া করে তেলটাকে কষিয়ে আনছি। আর জানো তো, এটা না আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কিভাবে ক্লিপটা হয়নি জানো তো, ভিডিওটা রেকর্ড হয়নি। যাই হোক, সেই জন্য আর দেখাতে পারলাম না, মুখে বলে দিলাম। দেখো, আবার মশলা থেকে তেল ছেড়ে এসছে ধোকার ডালনা করার জন্য। আর এটাতে না একটু বেশি করে জল দিতে হবে, না হলে ওই ধোকাগুলো যে এর মধ্যে দেব সব জল টেনে নেবে, তাহলে আর শেষ পাতে আর তখন ঝোল আর থাকবে না, শুধু ধোকাই থাকবে, শুধুই ধোকা দেবে, তাই না বলো? চলো, আমার দিয়ে দিলাম জল, পরিমাণের চেয়েও বেশি। তার একটাই কারণ, ধোকাতে সব টেনে নেবে। দেখেছো তো কতটা পরিমাণ দিতে হচ্ছে, একদম গঙ্গা জল হয়ে যাবে। এবার এটা ঢেকে রাখবো, ফুটে একদম হওয়ার মুখে ঠিক 2 মিনিট আগে এর মধ্যে ধোকাগুলো দেবো, দিয়ে নামিয়ে নেব। রেডি আমার ধোকার ডালনা। একটু ঝোল ঝোল থাকবে, আর এই ঝোলটা থাকবে না তোমার, একদম ধোকায় টেনে নেবে, সবে দিয়েছি ওতে। ব্যাস, এবার 2 মিনিট ঢেকে নামিয়ে রাখবো। চলো, এই যে দেখে নাও আজকের রান্না, ধোকার ডালনা। আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত, আর এটা ওই যে ঘ্যাটকলের তরকারি বললাম না, ওইটা করেছি। ব্যাস, এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার রেডি। গুড আফটারনুন, এখন বিকেল 5টা, আর আমরা চলে এসেছি ছাদে। জানো তো, আজকে না রেশনের দিন তো, নিচে ভীষণ গ্যাঞ্জাম, মানে নানান জায়গার থেকে লোকজন আসে, আর জানোই তো এখন করোনা সিজন, সেই জন্য আমরা সবাই মিলে ছাদে উঠে পড়েছি। নিচেও যাব, কিন্তু ওই যে আমরা আবার এই কয়দিন কি করছি জানো তো, নিচে ওই যে আমাদের সামনেটায় বস্তা পেতেছি, বড় ওখানে চট পেতে সবাই মিলে ওখানে বসে গল্প করি। তা সেটা তো আজকে হবে না, আজকে আমরা সিঁড়িতে বসবো। আর এই দেখো সিজনের প্রথম ফল তালশাঁস, কে বলে এনে দিল। এটা খেতে হবে, অনেক দিন ধরে মন চাইছিল জানো এই তালের শাঁসটা খাবো, কিন্তু খেতে ভালো লাগে, ছাড়াতে ভারী ঝামেলা, কিন্তু ওই যে সিজনের ফল খেতেই হবে।
না হলে বলে না যে পাপ বোধ কাজ করবে যদি না খায়, সেই জন্যই। চলো আমরা খাই একটা একটা করে, হ্যাঁ। আর এই খাওয়া মানে আমার নিজেরটা তো ছড়াতে হবে, প্লাস এদেরটাও ছড়াতে হবে, জানো তো, তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না। ও আমার মেয়ে বলেছে একা ছাড়াবে, ও আমার ছেলে একা ছাড়াবে, তাহলে আমার অনেক বোঝা কমে গেল, আর কোনো চিন্তা নেই আমার, আমি আমারটা ছাড়াবো আর খাবো। দেখো না, এ ছাড়ানো খুব কষ্টকর ব্যাপার। এই যে প্যাস প্যাস করে আমার মেয়ে বলছে। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7:30 বাজে। আর জানো তো, আমি রান্নাঘরটা দেখলেই তো বিকেল থেকে কি করলাম। আর রান্নাঘরে রীতিমতো ওদের খাইয়ে দিয়ে সব তো দেখলেই, সব সারলাম, সেরে এবার ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর এখন বসে পড়েছি আমরা সব সদল বলে কথা বলতে। একজনের অভাব, সে এখনো সন্ধ্যেবেলা থেকে ঘরে ঢোকেনি, জানি না কখন আসবে। আর জানো তো, আমার ছেলে মেয়ে না একটা গান শিখেছে। কি গান বলো তো? কখন একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হাসি আমি মুছে দেব রবার দিয়ে। আর তুমি একটু করে দাও। ও আবার আরেক স্টাইলে করেছে। তোর মিষ্টি হাসি আমি লিখে দেব পেন্সিল দিয়ে। তারপরে কি জানো, টুম্পা টুম্পা সোনা। গেট খোলার আওয়াজ পেলাম, তার মানে আসছে, কেউ একজন আসছে। ও, বলতে বলতে চলে এসেছে আরেকজন। অনেকদিন পর জানো তো, এই ব্যক্তিকে আমরা আজকে হাতে নাতে পেয়েছি। সন্ধ্যেবেলা বাড়ি থাকে না, আসেও না, জানো না, সেই আসে 9:30 10টা, আজকে হাতে পেয়েছি। আজকে একে দোলাই হবে। আচ্ছা, এই বসো বসো বসো, আমাদের সঙ্গে যাও। বসো 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 বলো, বসো বলো। এই যে আমাদের হেড আসছে। বসেই পড়ি। এই তাহলে আজকে যে দুপুরবেলা তোমাকে ডালনাটা খাওয়ালে, ধোকা দিলাম, তুমি বলতে পারলে আজ 10 বছরের ভালো আছে। দোকান মতনই হয়েছে, দোকান মতনই হয়েছে। এইরকমই চলতে থাকে আমাদের আড্ডা। তাহলে এখন হবে জমিয়ে, তোমাদের সঙ্গে তো একটু নমুনা একটু দেখালাম, এবার দেদার আড্ডা হবে আমাদের আজকে। তাহলে আজকের মতো আমার বকবা, আমাদের আলাপ বিস্তার যা খুশি বলতে পারো, এখানেই সমাপ্ত করছি। আর দেখেছ, তাহলে এখানেই টাটা। খুব 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 ভালো থেকো, আর অবশ্যই এই ঠুসিটা পরে যেন বাইরে যেও, আর বাইরে থেকে ফিরে আসার সময় হাতে মাস্ক, এই স্যানিটাইজার দিও। হ্যাঁ, এই তুমি দিয়ে আসছো তো? ঠুসি দেখাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, ঠুসি পকেটেই থাকে সব সময়। আমরা জানো প্রথম প্রথম কি বলতাম, এটাকে বলতাম পাড়া। আমাদের গ্রাম এলাকায় না বলে কি, যে গরুর মুখে যে মুখোশটা পুড়িয়ে দেয় না, দিলে ঘাস টাস খেতে পারে না। আর প্রথম প্রথম যখন উঠলো বলে সবাই পাড়া দাও, মুখে পাড়া দাও। তাহলে অনেক বক বক হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুব 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 বেশি আনন্দ করো, অনেক আনন্দ করো। তোমার আনন্দ দেখে না আর পাশের থেকে আরও সবাই বলবে আনন্দ করছে। আর যদি তুমি ধরো তুমি প্রতিদিনই খুব হাসি করছো, ঠাট্টা করছো, কিন্তু একদিন হয়তো তোমার মনটা খারাপ, দেখবে তোমার পাশে যারা থাকে, মানে এই যে সব ব্যক্তিগুলো,
তখন বুঝতে পারবে যে ঠিক এর মনটা খারাপ। দেখবে তোমার মন খারাপ বলে তাদেরও মন খারাপ হয়ে যাবে, এটাই নিয়ম, জানো তো। তাহলে